আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 20,000 টাকায় 2025 সালের নতুন দুটি কার্ভ ডিসপ্লে ফোনের লড়াই, আইটেল S25 আলট্রা ভার্সেস হেলিও 100। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 18 ফেব্রুয়ারি 2025, অন্যদিকে হেলিও ফোনটি 17 মার্চ 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। তবে আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, অন্যদিকে হেলিওর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। এবং দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং দুইটা ফোনে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং। এবং ওয়েট মানে আইটেলের ওজন 163 গ্রাম, অন্যদিকে হেলিওর ওজন 184 গ্রাম। ডিজাইনের তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও থিকনেস এবং ওজন অনেকটা কম রেখে একটু এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিজাইনে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেলে 6.78 ইঞ্চ, অন্যদিকে হেলিওতে 6.67 ইঞ্চ। দুইটাই ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, এবং দুইটা ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্টেড। তবে আইটেলের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল, অন্যদিকে হেলিওর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেল, এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 পিপিআই, অন্যদিকে হেলিওর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 পিপিআই, এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 90.3%, অন্যদিকে হেলিওতে স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 93%, এবং আইটেলে ব্রাইটনেস হিসাবে থাকছে 1400 নিটস, অন্যদিকে হেলিওতে ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস। তবে দুইটা ফোনেই রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে আইটেল ফোনটিতে ব্রাইটনেস একটু বেশি দিলেও ডিসপ্লেতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে আইটেলে মেন শুটার হিসাবে থাকছে 50, মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে হেলিওতে মেন শুটার হিসাবে থাকছে 64, মানে হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং আইটেলের সাথে একটি এআই লেন্স, অন্যদিকে হেলিওর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। এবং রিয়ার ক্যামেরাতে আইটেলে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে হেলিওতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। রিয়ার ক্যামেরায় আইটেলের তুলনায় বড় মেন শুটার দিয়ে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 32, মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও আইটেলে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও হেলিওতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় 2K-তে ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় একটু এগিয়ে গেল হেলিও, একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB, এবং দুইটা ফোনের সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড আইটেলে ইউজ করা যাবে, অন্যদিকে হেলিওতে কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে না। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের প্রাইস 19,990,
অন্যদিকে হেলিওর প্রাইস 19,999 টাকা। 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ নিয়ে এই একটি করে ভ্যারিয়েন্টে দুইটা ফোনই বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 134 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 3,42,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 496 এবং মাল্টি করে 1578 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে হেলিও। তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা অনেক ভালো দিয়ে অনেকটা এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসেবে আইটেলে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে হেলিওতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটা তো আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং হেলিওতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু আইটেলে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটা তো আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 7.5 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে একটু এগিয়ে গেল হেলিও, একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক, এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S25 আলট্রা এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনের পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8.5, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 7, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে হেলিও 100 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনের পাচ্ছে 8.5, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 7.5, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে হেলিওকে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল S25 আলট্রা এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে হেলিও 100 এই ফোনটি আইটেলের থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের সারাসাগৃত হলো হেলিও 100 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকার মতো হইলে এবং কার্ভ ডিসপ্লে লাভার হইলে অবশ্যই হেলিও 100 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।